হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আজকে আমরা সবাই মিলে যাব বিচে। আর এটা হচ্ছে কর্নলা বিচে। আর কর্নলা বিচে সবাই মিলে আমরা পিকনিকের মতো করে যাচ্ছি। বাস জার্নি করে আমরা সবাই মিলে রোহানা আপুর গ্রুপ থেকে আমরা যাচ্ছি। এই প্রোগ্রামটি মূলত মাল্টিকালচারাল, এখানে সব দেশের লোকেরা থাকে। আর এই প্রোগ্রামটি আমার কাছে খুবই ভালো লাগে। আর রোহানা আপুর গ্রুপ থেকে কোথাও যেতে আমার অনেক ভালো লাগে। রোহানা আপুকে অসংখ্য ধন্যবাদ। আপু আমাদেরকে এত সুন্দর অনুষ্ঠান বা এত সুন্দর প্রোগ্রাম করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর সবচেয়ে আনন্দের সংবাদ হচ্ছে আমরা যেহেতু বিচে যাচ্ছি, বিচে গেলে এমনিতেই তো মন ভালো লাগে। আর আল্লাহ সুবহানাল্লাহ তাআলা এত সুন্দর করে আল্লাহর প্রাকৃতিক জিনিসগুলো তৈরি করেছে যে আসলে আলহামদুলিল্লাহ বা শুকরিয়া আদায় না করে উপায় নাই। আর এত সুন্দর পরিবেশে সবাই আমরা গিয়েছি, অনেক ভালো লেগেছে আমার কাছে। আর যারা অস্ট্রেলিয়া থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর এই যে আমরা এখন বাস থেকে নেমেছি, নেমে এখন হাঁটতে হাঁটতে আমরা বিচের দিকে যাচ্ছি সবাই মিলে। আর সবাই মিলে যে কোনো কাজ করলে আল্লাহর রহমতও থাকে এবং ভালো লাগে। আল্লাহর রহমত থাকে বিদায়ী অনেক ভালো লাগে। আর সবাই মিলে গল্প আড্ডা করলে তো এমনি মানসিক শান্তি পাওয়া যায়। আর পাহাড়ের কাছে বা সমুদ্রে আসলে তো এমনি ব্রেনও ঠান্ডা হয়, মন মানসিকতাও অনেক ভালো হয়। আর আমরা চেষ্টা করি সবাই মিলে অনেক আনন্দ করার জন্য। অস্ট্রেলিয়াতে এখন বিগ হলিডে চলছে, হলিডেতে সবাই আনন্দ করে। আর এই হলিডেতে বাবা মা ভাই বোন সন্তান সবাইকে নিয়ে সবাই আনন্দ করে বা বিভিন্ন গ্রুপ থেকে সবাই বিভিন্ন আনন্দ অনুষ্ঠান করে থাকে। তো আমরা সেরকমই একটা গ্রুপ থেকে এসেছি এখানে। আর এই আনন্দটা আসলে বলে বোঝানো যাবে না, অনেক আনন্দ। এখানে সবাই একসাথে হয়ে আনন্দ খাওয়া দাওয়া। এই যে এখন সবাইকে একটু নাস্তার ব্যবস্থা করেছে, এই যে আমরা সবাই মিলে এখন একটু খাবো। আপনাদেরকে বিচের আশেপাশের অবস্থাটা আমি দেখাচ্ছি, পরিবেশটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে বিচের আশেপাশের পরিবেশ। আর এই যে দেখুন বিচের পরিবেশটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে মূলত কর্নলা বিচ। আর এই বিচে আমরা সবাই একসাথে হয়ে পানিতে অনেক আনন্দ করেছি। আর ফ্রেন্ডরা একসাথে থাকলে তো আর কোনো কথাই নাই, যে কোনো খাবার যে কোনো জিনিস অনেক ভালো লাগে। আর যারা মানুষ প্রিয় তাদের তো কোনো কথাই নেই। এখানে অসংখ্য মানুষ থাকে বিচে। আর মানুষ দেখলে তো এমনি অনেক আনন্দ লাগে মনে, আর ভালো লাগে। আর আমি মূলত মানুষ প্রিয় একজন মানুষ, মানুষের সাথে থাকতে এবং মানুষের মাঝে থাকতে আমার খুবই ভালো লাগে। এবং আমি খুবই চঞ্চল প্রকৃতির মানুষ, আমি কখনো দৃঢ়স্থির না যে এক জায়গায় কোয়াইট হয়ে বসে থাকবো, এরকম প্রকৃতির মেয়ে আমি নই। আমি সবসময় হাসি খুশি আনন্দের মাঝে থাকতে পছন্দ করি। আর ভালো বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করি, যাদের সাথে কথা বললে কোনো সমস্যা হয় না, আমি তাদের সাথে কথা বলতে পছন্দ করি। যাদের সাথে কথা বললে আমার কাছে ভালো লাগে, মন খুলে কথা বলা যায়, তাদের সাথে আমি বন্ধুত্ব করতে পছন্দ করি। বন্ধু মানে কি? বন্ধু মানে হচ্ছে একটি শান্তির জায়গা, যেখানে সবাই মিলে আনন্দ করা যাবে এবং যেখানে বন্ধুর ভুল ত্রুটিগুলো লুকিয়ে রাখা হবে এবং কোনো ভুলকে ভুল চোখে পড়বে না। আর কথায় কথায় যারা ভুল ধরে বা কথায় কথায় যারা মানুষকে ছোট করে, তারা কখনো বন্ধু হতে পারে না। আর হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লাম বলেছেন, তুমি যদি সঠিক বন্ধু করতে চাও তাহলে তোমার অন্তরে একটা কবর তৈরি করো, যেখানে বন্ধুর দুঃখগুলো
তুমি মাটির চাপা দিয়ে বা চাপা দিয়ে রাখবে। আর বন্ধু হচ্ছে যেখানে খোলামেলা গল্প আড্ডায় মেতে উঠবে সেটাই বন্ধু। আর বন্ধু মানে এই নয় যে পিছনে কথা বলবে বা বন্ধুদেরকে নিয়ে অবমূল্যায়ন করবে, এরকম বন্ধু আসলে ভালো বন্ধু কখনো হতে পারে না। আর বন্ধু যখন নিজের স্বার্থের চিন্তা করবে এই বন্ধু আসলে বেশি দিন থেকে না। তো আমি সবসময় ভালো বন্ধু করতে চাই। আর যারা আমাকে ভালোবাসে মনে প্রাণে অরিজিনালি, আমি তাদের সাথে বন্ধুত্ব করতে চাই এবং তাদের সাথে বন্ধুত্ব আমার আজীবনই থেকে যায়। আর সবাই চেষ্টা করবেন ভালো মানুষের সাথে বন্ধুত্ব করার জন্য, যারা আপনার পিছনে কোনো নিন্দা করবেন। আর আমার ভিডিও কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো সবাই নিজের পরিবারকে অবশ্যই সবার আগে ভালোবাসবেন, তারপরে বন্ধুদেরকে যত্ন করবেন এবং বন্ধুদের সাথে সময় কাটানোর চেষ্টা করবেন, তাহলে জীবন অনেক সুন্দর মনে হবে। আর জীবনকে সুন্দর করতে হলে নিজের ভালোটা নিজে বুঝতে হবে, আর ভালো মন্দটা তো নিজেই জাজ করতে হবে। কারণ ভালো মন্দ বন্ধু আপনার নিজেকেই খুঁজে নিতে হবে। সবাই চেষ্টা করবেন নিজের মন মতো করে বন্ধু তৈরি করার জন্য। স্বার্থপর ব্যক্তি কখনো মনের বন্ধু হতে পারে না। তাই সবাই সবার যত্ন নেবেন এবং নিজেকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।